এই মানু, আজ একটু বাটা মশলা দিয়ে রসিয়ে কষিয়ে মুরগির মাংস রান্না করতো। তা বলি, দোকান থেকে কি মরা মুরগি এনেছো নাকি? গন্ধ কাটানোর জন্য বাটা মশলার তরকারি খেতে চাইছো? না, সেরকম কিছু না, তুই শুধু আমাকে অপমান করিস। আসলে বাটা মশলা দিয়ে রান্নার স্বাদই আলাদা। ঠিক আছে, এবার তোমার জ্ঞান দেয়া বন্ধ করো। মাংসটা পেঁয়াজ, আদা, রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম আধা ঘন্টা। অন্যদিকে ততক্ষণ আলুটা ভেজে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে দিয়ে দেবো টমেটো কুচি। ও, মশলা কষানো দেখে মনে হচ্ছে মরা মুরগির রান্নার স্বাদটা খুব সুন্দর হবে। আরে তুমি যে বলছিলে ওটা মরা মুরগি না? আরে আসতে বল, পাশে বাড়ি কাকিমারা শুনতে পাবে। আরে এসব কথা বাদ দিয়ে ভালোভাবে রান্নাটা কর। তারপর মাংসটা দিয়ে ভেজে রাখা আলু আর জিরে বাটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আর আজ কিন্তু মাংসতে গরম জল দেবে, তবেই তো মাংসের আসল স্বাদটা পাওয়া যাবে। আচ্ছা বাবা। এরপর তরকারি ভালোভাবে ফুটে গেলে গোটা গরম মশলা বাটা দিয়ে লাভিয়ে নেব। তারপর কিছুটা জিরে আর একটা তেজপাতা ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার নাও বাবা তোমার শিলে বাটা মশলায় রান্না লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। আর এই যে মশাই, এবার বলো খেতে কেমন হয়েছে? তবে সত্যি বলতে তরকারিটা অসাধারণ হয়েছে, আর পারলে তোমরাও এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো।